আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টুটি ফুটি। আপনাদের বাসায় যদি ছোট্ট সোনামণি থাকে তাদের জন্য এই রং বেরঙের টুটি ফুটি বানিয়ে রাখতে পারেন সারা বছরের জন্য। তো আমার বাসায় ছোট্ট সোনামণি আছে, তো দেখুন কিভাবে হাত দিয়ে খাচ্ছে নিজে নিজে, অথচ অন্য খাবার জোর করে খাওয়াইতে হয়। আর টুটি ফুটিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো টুটি ফুটি বানানোর জন্য আমি একটা পেঁপে নিয়েছি। তো এখানে প্রায় হাফ কেজি হবে এই পেঁপেটা। তো প্রথমে আমি ছিলে নিচ্ছি। পেঁপের ছিলকাটা আমি ভারী করে ফালাই দিচ্ছি। তো না ফালালে কিন্তু এটা কালার হবে না সুন্দর। তো আমি এখন কেটে নিচ্ছি একটা ছুরি দ্বারা। তো কেটে ভিতরে বিচিগুলো ফালাই দিব। এই টুটি ফুটিগুলা সংরক্ষণ করে রাখলে যখন কেক বানাবো ড্রাই ফ্রুট হিসেবে কেকে দিতে পারবো। তারপর বিভিন্ন ডেজার্টে ডেকোরেশনের জন্য দিতে পারবো। তো আমি পেঁপের ভিতরে সাদা অংশটা ফেলে দিচ্ছি, তারপর এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ভিতরের অংশটাও ফালা দিতে হবে, তারপর সুন্দর করে কিউব করে কেটে নিতে হবে। সবগুলা কাটা হয়ে গেলে এখন ভালোভাবে ধুয়ে নিব। তো ধুয়ে নিয়ে একটা পাতিলে বসিয়ে দিব। তো পর্যাপ্ত পানি দিয়ে এগুলাকে 50% সিদ্ধ করে নিব। এই টুটি ফুটিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আর যাদের বাচ্চারা কেক বা ডেজার্ট খেতে চায় না, তো এই টুটি ফুটিগুলো দিলে তাদের খাবারের চাহিদা দ্বিগুণ বেড়ে যায়। খাবারটা দেখতে আকর্ষণীয় লাগে এবং খাবারের টেস্টও বাড়িয়ে দেয়। তো খেতেও খুবই ভালো লাগে। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। তো আমি 50% সিদ্ধ করে নিয়েছি, এখন একটা ছেঁকনিতে ছেঁকে নিব। পেঁপেগুলো ছেঁকে নিয়েছি, এখন চুলায় চলে আসব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব 1 কাপ চিনি আর দিয়ে দিব 1 কাপ পানি। তো এই পানি আর চিনি বলল ফুটিয়ে নিব। বলল ফুটে আসলে দিয়ে দিব পেঁপের টুকরোগুলো। তো এই শিরার মধ্যে আমি সিদ্ধ করে নিব বাকি 50%। আর যখন একটু হালকা গাঢ় হয়ে আসবে তখন আমি উঠিয়ে নিব। তো এখন উঠিয়ে তিনটা, আমার কাছে কালার আছে 2টা, তো আমি 3টার মধ্যে নিচ্ছি। তো শুধু 2টা কালার সুন্দর লাগবে না, সেই জন্য আমি 3টা কালার নিয়ে একটার মধ্যে সবুজ আর একটার মধ্যে অরেঞ্জ কালার দিচ্ছি। তো আরেকটা কালার নাই, তো সেজন্য আমি ভাবলাম একটু সবুজ আর একটু অরেঞ্জ কালার দিলে কালারটা একটু অন্য একটা কালার হবে, সেজন্য আমি মিক্স করলাম। কিন্তু দেখা গেল মিক্স করার পর কালারটা সবুজ কালার আসছে, তো এটা দেখতে সুন্দর লাগবে না, সেজন্য আর একটু অরেঞ্জ কালার দিলাম। কিন্তু পার্থক্য তেমন বোঝা যায় না, সেজন্য আমি এগুলো ধুয়ে ফেললাম। ধুয়ে একটু হলুদ দিয়ে জাল করে নিলাম। তো একটা হলুদ কালার চলে আসলো। তো এখন দেখতে সুন্দর লাগবে। তো আমি এগুলা রাত্রে করে সারা রাত্র ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি এগুলা ছেঁকে পানিটা ফেলে দিব, মানে যতটুকু রং নিচে জমছিল সেটা ফেলে দিব, তারপর রোদ্রে দিয়ে দিব। এখন একটা ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি আর 2টা টিস্যু দিয়ে একে একে সবগুলা ছড়িয়ে দিব। তো টিস্যুটা দিয়ে দেওয়ার কারণ নিচে যে অবশিষ্ট পানিটা আছে এটা খেয়ে ফেলবে। আর এই যে এখন সবুজগুলা দিচ্ছি। তো এখন সবগুলা সুন্দর করে ছড়িয়ে দিব একে একে, তারপর বারান্দায় রোদের মধ্যে দিয়ে শুকিয়ে নিব। আপনারা চাইলে বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারেন। তো আমি কিন্তু সব সময় এইভাবে বানিয়ে রেখে দেই। আর এগুলা কিন্তু শুকিয়ে একদম কমে যাবে, তখন পাতলা হয়ে শুকাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমার আগেরও ছিল একসাথে, না হয় এতগুলা কিন্তু একটা পেঁপেতে হয় না। তো এইখানে আগেরও ছিল, সেইগুলো একসাথে করেছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।